এর লাগিয়ে ফলাফাইনে শাহবাগ কইছিল যে কথায় কথায় বাংলা স্যার, বাংলা কি তোর বাপ দাদা? ঠিক কিনা কও? বাংলা তোমার যেমন আমারও তো এমন, তো আমি সারাম করতাম তো সারলে তুমি থাকবা কেমনে? কথায় কথায় ইমামের চাকরি খেয়ে ফেলেছে। মঞ্চ থেকে আলেম ওলামাকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছে। আমার ছেলেরা যেমন বলেছে কথায় কথায় বাংলা ছাপ, বাংলা কি তোর বাপ দাদা? আর আমি বলতে চাই কথায় কথায় ইমামকে মিম্বার থেকে নামিয়ে দিয়েছ, কথায় কথায় মিম্বার ছাপ, মিম্বার কি তোর বাপ দাদা? ঠিক কিনা কও? এই মিম্বার আলেম ওলামা, এই মিম্বার মুসলমানের, এই মিম্বার থেকে কথা হবে কোরআনের, এই মিম্বার থেকে হাদিসের কথা হবে। কার বিরুদ্ধে গেল দেখার সময় নাই। ঠিক কিনা বলো? ওমর মুসলমান হয়ে গেছে, আগিলে দিন আসেনি। ওমর এখন মুসলমান। আপনি আসেন দেখি কে আমার সামনে দিয়া দাঁড়ায়। নারায়ে তাকবীর, জিরা জুড়ে স্লোগান দিয়া লাইন বেরো, লেফট রাইট লেফট রাইট কইরা সেরা দারুল আর কাম থেকে আবাগর পর্যন্ত গেছে। মনে হয় যেন তুফান আইছে। সুবহানাল্লাহ কোন যাও। খালি একজন হুজুর আইন না হুজুর রে, কিয়ামতের লক্ষণ। আগে হুজুরান ওয়াজ করলে মানুষে জাকাত বদলাই যেত গা, ওখানের হুজুররা আমরা হুজুর যেমন তেমন আমি ডিসিটারের হেডকোয়ার্টার হইয়া দিছে। আপনি খাইতেন লইলে সুদের টেকা, আপনি টুফি মাথার দিয়ে মসজিদও গেছে, সেই টুফিটাও তো সুদের টেহাই কিনা। আপনার নামাজ হয়নি, আল্লাহ কয় না দেখে না, না হইলে কবে আপনারা বার করে দিল ওই মসজিদতে? ঠিক কিনা কও? আপনার লুঙ্গি সুদের টেহার কিনা, টুফি সুদের টেহার কিনা, ভাত খাইয়াছেন সুদের টেহার চাউল দিয়া, এরপর আবার কোন হুজুরের দোয়া কবুল হয় না। ঠান্ডা ফুটেছে মরেন না, কপাল ভাল, দোয়া কবুল জাগার ঠাড়া ফুটা সাইড দিয়া মরণের কথা, দোয়া কবুল করাইতে আইছে। ঠিকই রে? এরপরে দোয়া হুজুরের দুষ্বিচাতে যে নিজের হুস না তোমার উদ্যম করে সিহন দিল যে হঠাৎ করে খিসন গেলে না বুঝলো তুমি। আমিন বলো। সুন্দর বসো বলে না আমি আম্মায় ভাত খাইতে বইছে, তার ফ্যাট দিচ্ছে না, তো ভাত খাইছে। আম্মায় গুস্তের টুকরাটা রাখছে, বিড়িটা পরে দিয়া খাইব, তে ফিসে দিয়া ইয়ে সেটা গাড়ির উপরে দিয়া খাইলে দেখো কইয়াতে মুহ দিয়া লাইছে। মা তো এ ভিডিও আইস দিয়া সুবহানাল্লাহ কয় না রে, এটা হলো দুষ্টামি। আব্বাই হত্যা রয়েছে, তারে তুল্লা দিছে, যা গোসল করে তাড়াতাড়ি স্কুলও যা। তে মনে মনে কয় আমার এই শীতের ভিতরে গোসল নামাই দিছে, আব্বাই দিয়ে লেফেট করে হত্যা রয়েছে। তা করছে কি তার শরীরটা যখন পুরা ঠান্ডা হইয়া সরছে, তা আটকাই আব্বার খালি গায়ে লেফেট তলে ঢুকিয়া কি কিরকম লাগে? সুবহানাল্লাহ লাগে রে, এটা দুষ্টামি। কিন্তু মোবাইল কিনা দিছে না কি রে, লাতি দিয়া সুকেশের গ্লাস ভাঙ্গালাম, এটা কি দুষ্টামি না বেয়াদবি? আমার ছেলেরা বেয়াদবি করবে না, দুষ্টামি করবে। দুষ্টামি এলাও, বেয়াদবি নয় এলাও। এটি মুসলমানের ফুলা ভাই, এটির গায়ের ভিতরে আবু বকর উমর উসমানের রক্ত। মানুষ বেঈমানি করে, রক্ত বেঈমানি করে না। ঠিক কিনা কয়? বুঝাইয়া কইলে আমরা ফলাফাইনে বুঝে, কেউ বুঝাইয়া কয় না তো, খালি দম খায়। মসজিদে গেছে, তার টুফি নিতে মনে নাই, আজান দিছে তেমরা করছে নামাজ পড়ে আবার বাজছে বোকারা। মসজিদে ঢুকছে পরে টুফি নাই কিরে, তারে হুজুরে দম খাইয়া স্কুল একদিন বন্ধ করে লাইছে, সারে তারে ফিডা তে খাইতে দেরিতে আইসে দেখা তার মা তারে গাইলেইয়া তো তো সব খাটো দমক খাইতে খাইতে ক্যাসরা হইয়া গেছে। আমরা ফলাফেন দিয়া তো এই যে আমি বুঝাইয়া কইছি, এটা দিদি একজনেও কথা কয় না, আপনার কথা শুনে না কেন, আমারটা শুনছে কেমনে? কারণ হইলো বুঝাইয়া বলতে হবে। এই বুঝাইয়া বলা এটা আব্বা আম্মার দায়িত্ব। ঠিক কিনা কর? খালি দম খাইবেন, ফদাইবেন, গাইড লইবেন, লইয়া পড়বেন, হিও কইয়া কইয়া এটা বুঝে রাখবেন। তাই তো মোবাইলের লেগে কানবই, তার দুস্তের মোবাইল আছে, তার মোবাইল নাই, তাই তো কানবই। আপনি তারে বুঝাই করবেন, পুত্রে আমারও তো মন ডাকে তোর একটা মোবাইল দিতাম, তুই তো জানত চা, তুই তো ছোট মানুষ, তোরে কইছি না, আমরা তো খরা হিকি না। আব্বাই রিক্সা চালাইয়া কয়টা ভাই ওহান দি মানুষ ইঞ্জিনের রিক্সা তুই চালায়, তোর আব্বার রিক্সাটা দি ফাওয়াসেরটা চালান লাগে, তাড়াতাড়ি লেগে কেউ রিক্সাটা উঠেও না, তোরা লইয়া আমি কেমনে চলি, তোরা তো জানোস না, কইয়া এবার কান্দা দিছে, ওর ফুটেও কান্দে। সুবহানাল্লাহ কইতেন না? এই মানুষটির ভিতরে একজন মানুষের নাম ওমর। সুবহানাল্লাহ কইতেন না?
আমরা যে তারার কথা কই, তারা কি বেশি ভালো মানুষ আসিলনি? ওই নবীর প্রতি ঈমান আনছে, আল্লাহর প্রতি ঈমান আনছে, নিজের বদলান শুরু করছে। যারা মিছা কথা কইতো তারা হনার মিছা কথা কয় না। যারা মানুষের সম্পদ লুণ্ঠন করতো, চুরি করতো, তারা হনার চুরি করে না। যারা রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকাতি করতো, তারা আর ডাকাতি করে না। যারা সুদ খাইতো তারা আর সুদ খায় না। যারা মদ খাইতো তারা আর মদ খায় না। যারা নারী নির্যাতন করত তারা আর নির্যাতন করে না। এমনিভাবে বদলাইতে 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 এখন আল্লাহ কয়, ও নবী, আপনি যেই মানুষটি দাওয়াত দিছে তারা বদলাইতে বদলাইতে কই গেছে জানেননি? তারার মর্যাদা কখনো পড়ছে আপনি জানেননি? নবীজি কখনো কয়, এই তাদের এই মানুষগুলা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। এখন যদি প্যান্ডেলটার ভিতরে কোনো একজন ফেরেশতা ইয়া ডাক দেয়, বাচ্চাটারে বসাই দাও, কোনো একটা ফেরেশতা ইয়া যদি এখনো দাঁড়াইয়া কোনারাত খেলিয়া কয়, ও আপনারা আর বইয়া রয়েছেন খেতে, আপনার ব্যাপারে আল্লাহ খুব খুশি, আমাদের মতো ভাগ্যবান আসমানের নিচে জমিনের উপরে কি আর আছে? দাদা দিয়ে খবর পাইছি না, কিন্তু তারা দুনিয়ায় থাকতে পাইছে। এই ওমর খুব ভালো মানুষ ছিলেন না, এমন কোন মানুষ নাই যেই মানুষটা উমরের হাতে মায়ের খায় নাই। খুব কম মানুষ ছিল উমরের লগে তেরা বেড়া করে আটটা যাইবা গা বেড়া হতো, যাতা দিয়ে দোতাই লেছে। এইরকম উমর সাহসী মানুষ ছিলেন। ও কাজের মেলায় উফরে উফরে কয়েকবার, ওই যে আমরা দেশে মাল টানাটানি হল, মল্ল যুদ্ধ, জব্বরের বলি খেলা, এইরকম মেলা খেলা হইতো। কয়েকবার উফরে উফরে উমরে শ্রেষ্ঠ কুস্তিগির হইছে। দাদাটা কি হস না ডাক? সুবহানাল্লাহ কয় না রে? খালি একটা কথা বুঝনের লেগে কথাটা কোন লাগতেছে, কই এলাইতাম নি? উমর যে কি ডাক এইটা শুনেন। উমরে ঘোষণা হইছে, কাফেরেরা কইছে, মোহাম্মদ, এই দেখছো মোহাম্মদ নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘোষণা হয়ে গেল, ওই নবীর কল্লা যদি আনতে পারো। তৎকালীন জমানায় উটের ভিতরে লাল উটের দাম ছিল খুব বেশি, এটা সচরাচর পাওয়া যাইত না। এক একটা উটের দাম ছিল অনেক বেশি। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, কাফেররা মিল্লা কয় যে মুহাম্মদের কল্লা আনতে পারবে তারে লাল উট উপহার দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। ওমর এই কথা শোনার পরে খুব রাগী মানুষ তো, তরবারিটা লইয়া বাড়িস, রাস্তাত গেছে। পরে আরেকজনে কয়, কই যা? কয় যে কথা তুমি কিছু শুনছ না, যে মোহাম্মদের কল্লা আনতে পারবে লাল উট, বাড়িছি দেখি কই আছে, কে আমার হাতের তে বাসায় খাও তুমি? হ্যাঁ বাড়ারে, এই জব কইর পরে ঘরের খবর রাখনি কিচ্ছু, তোমার বই নে, তোমার বই নে, তোমার বই নে, আর তোমার বোন যাবে ইমান মেন্ডা লাইছে না। সুবহানাল্লাহ কইতেন না? তারা দিয়ে আল্লাহ আল্লাহ মানে নবীরে নবী মানে, তো তুমি হেবাড়ারে মারতা যাও, কিন্তু তোমরা ঘরে দিয়া দিয়ে ফেসলাই করিস। কই কথা, এটা কি সত্য? সত্য না হইলে গিয়া জিগাও না। নবী যাইতে লইছিল নবীর ভাই, রওনা দিছে এখন বইনের ভাই। বইনের বাড়ির গাড়াত গিয়া দেখে যে গুনগুনাইয়া গুনগুনাইয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে এমনি সূরা পড়তে আছে তাহা, এমনি পড়া শুরু হইছে। এই পড়া হুন্না হাতে কারবার হেসায় কতক্ষণ সিফাত খেরুইয়া শুনছে। পট করে গিয়া গড় ঢুকে বার কর, কিতাব পড়ছ তৎক্ষণ বার কর। এরা হুন্না, হ্যার বোনের নাম ছিল ফাতেমা, এটা লুকাই লাইছে। সুবহানাল্লাহ। বোন জামাইয়া জানে আমার সম্বন্ধীর নমুনা খারাপ, আবার ধরলে বাঘে ডাক দিল ছাড়ে না, নমুনা খারাপ রে।
আবার সিফাত গিয়া ফলাই লইছে। এখন বইন জামাইরে গিয়া বার করে দইরা ফিডা, বইনেরও ফিডা। ভাইউ বইনের রক্ত যখন ভাইয়ের নজর করে, রক্ত দো একটাই, বাপও দো একটা, মাও দো একটা। বইনের রক্ত দেখা কলিজারাত মায়া লাগছে। ডাক দেয়া কই, বোন গো তোরা এই কাম কবে করছ? কয় আমি আপনারা জামাইয়ে বেড়াইয়া এই কাম কইরা লাইছি। কয় কিতা পড়ছিলি আমার একটু দূর দেখা? এমনি দেখান যাইতো না, আগে তাড়াতাড়ি গোসল কইরা ফাঁক সাফ হইয়া আসে। গোসল কইরা আইসে পরে। উমরে ছিল বড় সাহিত্যিক, আরবি ভাষার পণ্ডিত। এবার ফইরা সেটা তো খালি বাপুরে সাপটা, এইরকম কথা তো কোনো মানুষের হয় না। এটি কই ফিস তোরা? কই এটি তো আমরা নবীর কাছে আইয়া আল্লাহর পক্ষ থেকে। তখন কই কইতে পারবি নি? কয় আমার এই সময় আমার নবী থাকে দারুল আরকাম, আরকামের ঘর। এটারে নবীজি মাদ্রাসা বানাইয়া এখানে সুবহানাল্লাহ কয় না রে? ওমরে ফিটটা ফাইটটা দফাইটটা টফাইটটা রক্তমক্ত বার কইরা এখন গোসল টোসল কইরা গেছে দারুল আরকাম, আরকামরা বাড়ির কাছে গিয়েছে। দরজা বন্ধ, লড়া দিছে। ঘরের ভিতরে কিছু নতুন সাহাবাদেরকে নিয়া নবীজি দ্বীনের শিক্ষা দিতে আছে, কেমনে অজু করণ লাগে, কেমনে গোসল করণ লাগে, হালাল হারাম কারে, ছাগলের গোশত। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই যে জাতা দিয়ে বয়াইছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এমনি জাত দেন, যে উঠতল জাতা দিয়ে থাইলে বেড়াল। যে উঠটা যাইব ওখান থেকে তার কোনো বিচার হইতো না। বিচার হইব যার লোকের তো উঠটা গেছে তার। ঠিক রে মামুন কি জায়গা এটা ভালো হইব। দেখি এখন কার লোকের থেকে আটা উঠে, ঘরে ঘরে দিলাম লাগাইয়া। আমিন কন। আহ আহ সুবহানাল্লাহ। হযরত ওমর দরজায় নক করলেন। ভেতরে কিছু সাহাবা নবীর কাছে ইসলাম শিখে ছাগলের গোশত খাওয়ান যাইব, কুত্তার গোশত খাওয়ান যাইতো না, ব্যবসা কইরা লাভ করন যাইব, সুদে টাকা লাগানো যাবে না। ঋষি হাইতে আছে, আমরা কি ঋষি হাই না? তারা নবীরে মানছে। নবীজি কইছে সুদ খাওয়া যাবে না। সব মুসলমান এক লগে কোটি কোটি টাকার সুদের ব্যবসা সাথে সাথে শেষ। নবী বলছে মদ খাওয়া যাবে না। লগে লগে মদিনার রাস্তা দিয়া বৃষ্টি আইলে যেমন আমরা ডাহা ডুফানি হয়ে গিয়া, এরকম মদিনার রাস্তার ভিতরে ফানি জমা গেছে গা। যার যত মদ আছিল আইনা যে রাস্তার দিছে ফানির মতো গইড়াইয়া যাইতে আছে, বানাইনা কথা না, সুবহানাল্লাহ কথা, বাস্তব কথা। তারা মানছে, আমরাও কথাটি শুনি কিন্তু মানি না। ঠিক কিনা কও? আমরা যদি তারার মতো মানতাম, তা আমরা অন্তত আবু বকর হইতাম না পারি, এবার আর বংশধর হইতাম পারলাম বলি। ঠিক রে? আমরা অন্তত উমর হইতাম না পারি, উমরের কাছাকাছি আমরাও যেতাম পারলাম বলি। কিন্তু আমরা তো শিববের দল যে বুঝাইয়া তো যায়। মাহফিলতে বাড়ুইয়া হুজুরে তো অনেক বুঝাইছে, কান্দাকাটি করছে, তোবা টোবা করছে। মাহফিলতে বাড়ুইয়া সেটা একজন আরেকজনের কয়, হুজুররা কত কথা কইব, সব হইনা ফারা যাইত না, বিড়িটা দিত। ঠিক না? বিড়ি খাওয়ার থেকে ভিতরে লাড়া পড়ে গেছে, কুম্মাল্লা দুইটা খাই না। ভাইও হুন না, আলেম ওলামার কথাটি হুন না, ফায়দা পাইবে। আপনি বইটা যাবেন গা, মসজিদের মিনারত ঘোষণা দিব নাই, দৌড়াইয়া মানুষ আইব। মসজিদের পশ্চিম দিয়া মাঠের ভিতরে জানাজা দিছে, দিয়া সেটা কবরও দিছে, সকলে দেখছে মাটির কবর হয়েছে। কথাটি মানছেন? আপনি গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এই জন্য দুনিয়ার ভিতরে মর্যাদা কার? কারায় ফির সাপ, কারায় লাট সাপ, কারায় মন্ত্রী, কারায় এমপি, এগুলা যাচাই বাছাই হবে না। কে ভুইয়া, কে চৌধুরী,
কে সরকার, কে খনকার, কে হাজি, কে গাজী, কে দোকানদার, কে কন্ট্রাক্টর, কোনো কিছু যাচাই বাছাই করা হবে না আব্বা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও ব্রাহ্মণ হাতার মানুষ, বংশ দিয়া মর্যাদা পাইতা না, টেহা দিয়া মর্যাদা পাইতা না, ইমাম সাহেব হইয়া মর্যাদা পাইতা না, ফিস সাহেব হইয়া মর্যাদা পাইতা না। তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যায়। কার ভয়? কথা কথা কার ভয়? আমরা তো আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় থাকলে সারারা বাংলাদেশে একজন পুলিশও লাগলো নয়, ঠিক কিনা কন? কারণ তো আল্লাহরে ডরা। তা আল্লাহ কি এরকম হাইজরাইট দেহে মাইজরাইট দেহে না? আল্লাহ কি এরকম 24টা ঘন্টা পানির নিচেও দেখে, শুকনার ভিতরেও দেখে, সন্ধ্যা রাত্রেও দেখে, মাঝ রাতেও দেখে। আমার আল্লাহ এমন আল্লাহ, তুমি রোজার মাসও জোহরের নামাজে রুজু করতে গেছো, একটা চাপ দিতে আছে, তুমি কুলিকরণের কথা তিনবার কুলি কইরা দুই সাইডের দুইটা হালাইছো, মাইদেরটা ডুবগিল লালাইছো। যেতে চাপ দেতেও জানে না, কিন্তু তোমার আল্লাহ জানে না কি জানে না? তুমি যদি চিন্তা করো যে কেউ জানুক আর না জানুক, একজন জানে, তিনি কে? আল্লাহ। কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? আল্লাহ। আমি যা বলি কেউ শুনুক আর না শুনুক, একজন শুনে, তিনি কে? আল্লাহ। তাইলে আপনি একটা গুনাহ করতেন পারলেন না, আপনি আম্মার লগে মিছা কথা কইতেন পারলেন না। আপনার আম্মায় নামাজি মহিলা। ও কলজের টুকরা যুবক রে, ও কিশোরেরা, ও শিশুরা, আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, মন দিয়া শোনা। আম্মায় জিগাইছে পুত্রে নামাজ পড় সত্যি? তোমার আম্মায় দোয়ার মসজিদ আইয়া দেখছে না? তুমি যদি আল্লাহরে ভয় পাও, তুমি না ফইরা কইতা পারতা না আমি পড়ছি, কারণ তুমি তো জান্না লাইছো যত কায়দা করে মিছা কথা কই, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না, ঠিক কিনা? আমার এই সুইটটা ফলাফান্ডির অন্তর আল্লাহর ভয় যদি থাকতো, এটা নিয়ে নামাজ ছাড়তে পারল না। ফলাফান কিছু দুষ্টামি করব, আমরা ওদের বয়সটা পার হইয়াছি, ছেলেরা দুষ্টামি করবে, এটা আমি এত দুশ্মনে করি না। দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না। বাচ্চারা দুষ্টামি করবে, আমার বাচ্চারা বেয়াদবি করবে না, ঠিক কিনা কম? দুষ্টামি বেয়াদবি একদিন, দুষ্টামি তো করবেই। আমার লোকে ফলাফানি দুষ্টামি করতো না, কার লোকে করবো? আম্মায় ভাত খাইতে বইছে, তার ফ্যাট দিচ্ছে না, তো ভাত খাইছে। আম্মায় গুস্তের টুকরাটা রাখছে, বিড়িটা পরে দিয়া খাইব, তে ফিসে দিয়া সেটা গাড়ির উপরে দিয়া খাইলে দেখো কইয়াতে মুহ দিয়া লাইছে। মা তো এ ভিডিও আইস দিয়া সুবহানাল্লাহ কয় না রে, এটা হলো দুষ্টামি। আব্বাই হত্যা রয়েছে, তারে তুল্লা দিছে, যা গোসল করে তাড়াতাড়ি স্কুলও যা। তে মনে মনে কয় আমার এই শীতের ভিতরে গোসল নামাই দিছে, আব্বাই দিয়ে লেফেট করে হত্যা রয়েছে। তাই করছে কি, তার শরীরটা যখন পুরা ঠান্ডা হইয়া সরছে, তা আটকাই আব্বার খালি গায়ে লেফের তলে ঢুকিয়া, কি কিরকম লাগে? সুবহানাল্লাহ লাগে রে, এটা দুষ্টামি। কিন্তু মোবাইল কিনা দিছে না কি রে, লাঠি দিয়া সুকেশের গ্লাস ভাঙ্গা লাওন, এটা কি দুষ্টামি না বেয়াদবি? আমার ছেলেরা বেয়াদবি করবে না, দুষ্টামি করবে। দুষ্টামি এলাও, বেয়াদবি নয় এলাও। এটি মুসলমানের ফুলা ভাই, এটির গায়ের ভিতরে আবু বকর উমর উসমানের রক্ত। মানুষ বেঈমানি করে, রক্ত বেঈমানি করে না, ঠিক কিনা? বুঝাইয়া কইলে আমরা ফলাফাইনে বুঝে, কেউ বুঝাইয়া কয় না তো, খালি দম খায়। মসজিদে গেছে, তার টুফি নিতে মনে নাই, আজান দিছে তেমন করছে, নামাজ পড়ে আবার বাজছে বোকেরা, মসজিদে ঢুকছে, ফলে টুফি নাই কিরে, তারে হুজুরে দম খাইয়া স্কুল একদিন বন্ধ করে লাইছে, সারে তারে ফিডা তে খাইতে দেরিতে আইসে দেখা তার মা তারে গাইলেইয়া, তো তো সব খাটো দমক খাইতে খাইতে ক্যাসরা হইয়া গেছে। আমরা ফলাফেন দিয়া তো এই যে আমি বুঝাইয়া কইছি, এটা দিদি একজনেও কথা কয় না, আপনার কথা শুনে না, কিন্তু আমারটা শুনছে কেমনে? কারণ হইলো বুঝাইয়া বলতে হবে। এই বুঝাইয়া বলা এটা আব্বা আম্মার দায়িত্ব, ঠিক কিনা কর?
খালি দম খাইবেন, ফদাইবেন, গাইড লাইবেন, লইয়া পড়বেন, হিও কইয়া কইয়া এটা বুঝে করবেন। তে তো মোবাইলের লেগে কানবই, তার দুস্তের মোবাইল আছে, তার মোবাইল নাই, তে তো কানবই। আপনি তারে বুঝাই করবেন, পুত্রে আমারও তো মন ডাকে তোর একটা মোবাইল দিতা, তুই তো জানত চা, তুই তো ছোট মানুষ, তোরে কইছি না, আমরা তো খরা হিকি না। আব্বাই রিক্সা চালাইয়া কয়টা ভাই, ওখান দিয়ে মানুষ ইঞ্জিনের রিক্সা তুই চালায়, তোর আব্বার রিক্সাটা দিয়ে ফাওয়া সেটটা চালান লাগে, তাড়াতাড়ি লেগে কেউ রিক্সাটা তো উঠেও না, তোরা লইয়া জানি কেমনে চলি, তোরা তো জানোস না, কইয়া এবার কান্দা দিছে, ওর ফুতেও কান্দে, সব আনার লাগাইতেন না, বুঝাইয়া কইতে পারলে শুনে তো, ফুতেও কান্দে, বাহেও কান্দে। এখন কান্দা কান্দা কি থাকো জানেননি, বাবা আপনি আর কান্দেন না, আপনার তো বয়স হয়েছে, আমরা তো দেখি থাক, আমার মোবাইল লাগতো না। তে মোবাইলের লেগে গিয়া ঘরটা মাথার তুলে লাইছে, আর হন্তে নিজে কয় আমার মোবাইল নাই। এমনি বুঝাই আপনি কইতেন পারছেন নি, আপনি তো আছেন খালি ফিডা এগুলা কি কারবার, এটা কি সুর ধরছেন আপনি তারে, আপনার ফুট নাতে তারে বুঝাইয়া সুন্দর করে কইতে হইব না, আমিন কর না কেন, এটি করতে হইব। তো হইলে আমরা ফলাফান্ডি সোনার টুকরো হইব, আমরা মাইয়া ফান্ডি ভালো মেয়ে হবে, এটা পর্দা করবো। আপনি কানবেন আজ মাহফিলতে গিয়া, আজ যদি গিয়া দেন এটা ঘুমাই লাইছে, কালকা মাগরিবের পরে আপনার জিয়েরে আপনার বউয়ের কইয়া রাখবেন, আমি বুট আর মুড়ি লইয়া আয়াম, তুমি ফেস ফুল্লা রাখবা, আমরা বুট মুড়ি খায়াম সকলে মিললা। ফলারেও কইছেন, মাইয়ারেও কইছেন, বউয়েরও কইছেন, এখন বইয়া সেরে আপনি কইতে আছেন বউ গো, গতকালকে যে হুজুরের মাহফিল গেলাম, নাগেশের ফিসা হুজুর আইছি, হুজুরে তো কয় যত আবাদতে করি তোমারই বিলে ফরদাত না রাখতাম পারলে আমি বিলে দায়ুস, আমি বিলে জাহান নামের আগুনে জ্বলন লাগবো। তা আমি একবার গোনা করি, তোমরা লেগে মেহনত করে খাওয়াই, আবার তোমার কারণে আমি জাহান নামও যাইতাম। তুমি দাইয়া দেখছো আমরা একটা সনের ঘর আছি, মেহনত করে করে টিনের ঘর তুলছি, এরপরে টেহা জমাই এখন ওয়াল ফাক্কা করিয়া উফরি দিয়া টিন দিয়া করছি, আল্লাহ করলে টেহা জমাইতেছি বিল্ডিং করা। তুমি যদি ব্যাপার দাও আমি তো জাহান নামও গেছি গা, কই এসে আপনি কান্দা দিয়েছেন জি গো, তোরে তো আমার কলেজ পর্যন্ত পড়াইতাম, মনে কয় গো জি তুই যে ব্যাপার দইয়া হাই স্কুলও যাস, ইমাম সাহেব বেড়াইয়া সেদিন কইছে আপনার জিদানি ব্যাপার হইয়া যায়, আপনি যদি মসজিদ কমিটির সভাপতি বানাই রাখছি, আপনার ভাইয়া যদি এমনি উদাম হইয়া যায়, আমরা ইজ্জত থাকেনি জি গো, আমি যেই শরম পাইছি গো জি, তুই আর ওখান থেকে ব্যাপার হইছা, আমি যেমনে পারি কষ্ট করে তোর একটা বুর্খা বানাই দেন, কই আপনি কান্দা দিছেন। আল্লাহ করলে দুই কথায়, বউও সাইজ মাইয়াও সাইজ, ওহন আপনার সামনে দিয়ে একটা যায়, আপনি যেখান কেডাইরা চিনে না তো বুর্খা কল দিয়ে সে তো তাই নিজের জিহের নিজে চিনে না, কারণ তাই এখন পর্দা করে, মার হাবা কর না কেন। আব্বা এমনি এমনি সমাজটারে বদলান লাগবো, ওয়াজ দিয়া বদলান যেত না। 36 বছর তো মুশতাক ফয়েজি ওয়াজ করতে আসি, ওয়াজ করে গেলে কইলাম না, ওই আমি গেছি ওয়াজ ও লগে লগে আমার পিছিয়ে দিয়া যাই গা। সবাই মিল্লা ঘরের ভিতরে শুরু করেন, ঘরের ভিতরে শুরু করেন, বদলানো শুরু করেন, বউয়ের লইয়া বল, জিহের লইয়া বল, ফুতের লইয়া বল। এই হিলফুল ফুজুল যুব সংঘ, যুবকেরা আগামীকালকে মিটিংয়ে বসো, সিদ্ধান্ত নাও এই ব্রাহ্মণ হাতা উত্তর পাড়ায় কোনো মেয়েকে যদি কোনো ছেলে টিটকারি মারে, তার পিঠের চামড়া উঠাই ফেলা হবে, ঠিক কিনা? বেয়াদবির মাত্রাস। একবার আমরা কাফেরারা তখনই খায়াম, ফিলিস্তিনে আমরা মরাম, কাশ্মীরে আমরা মরাম, আরাকানো আমরা মরাম, সিরিয়াতে আমরা মরাম, আফগানিস্তানে আমরা মাইর খায়াম, আপনার কপালকে হুদা মাইর, এখনো সবখানে নির্যাতন চলতে আছে। ব্রাহ্মণ হাতার মাইয়াদি মুসলমানের জি, মুসলমানের ফলাফলে বইয়া বইয়া টিটকারি মারবো, তাই মাদ্রাসা যেতে পারতো না, স্কুলে যেতে পারতো না। এই কাজ হইতে দেওয়া হবে না। যুবকেরা মিলে সিদ্ধান্ত নাও, যে এই কাজ করবে তার পিঠের চামড়া থাকবে না, ঠিক কিনা? সমাজটা সুন্দরই তো কয়দিন লাগে বেড়া, কয়দিন লাগে? খালি একজন হুজুর না হুজুর রে কেমতের লক্ষণ। আগে হুজুরান ওয়াজ করলে মানুষে জাকাত বদলাই যেত, ওখানের হুজুররা আমরা হুজুর যেমন তেমন আমি দিছি তাদের হেডকোয়ার্টার হইয়া দিছে। আপনি খাইতেন লইলে সুদের টেয়া খা, আপনার টুফি মাথার দিয়ে মসজিদও গেছে, সেই টুফিটাও তো সুদের টেয়াই কিনা, আপনার নামাজ হয়নি, আল্লাহ কয় না দেখে না, না হইলে কবে আপনারা বার করে দিল মসজিদতে, ঠিক কিনা? কও আপনার লুঙ্গি সুদের টেয়ার কিনা, টুফি সুদের টেয়ার কিনা, ভাত খাইয়াছেন সুদের টেয়ার চাউল দিয়া, এরপর আবার কোন হুজুরের দোয়া কবুল হয় না, ঠান্ডা ফুটে যে মরেন না, কপাল ভাল, দোয়া কবুল জাগার ঠাড়া ফুটে সাইড দিয়া মরণের কথা, দোয়া কবুল করাইতে আইছে ঠিকই রে। এরপরে দোয়া হুজুরের দুষ্বিচাতে যে নিজের হুশ না,
তোমার উদ্যম করে সিহন দিল যে হঠাৎ করে খিসন গেলে ওরা বুঝলো তুমি। আমিন বলো। সুন্দর বসো, বলে না আমি। দরজা তাড়া দিছে, কথা মনে আসেনি? কারা? হ্যাঁ, সচেতন শ্রোতা। হ্যাঁ, দরজা তাড়া দিছে, মনে আসেনি রে? নবীজি ভিতরে ভিতরে বইয়া বইয়া হালাল হারাম চিনায়, অজু বুঝায়, গোসল বুঝায়। আটকা দরজাটা লাড়া পড়ছে পরে নাই আরে বারে সিফাত কেন না? এমনি তো শত্রুর জ্বালায় সইতাম পারি না। সিফাত আইয়া বইয়াটা এখন বারে লাড়া দিয়া লাইছে। একবারে কই রাসূলুল্লাহ আপনি বন, আমি চাইতে আসি। দরজার সিফা দিয়া চাইয়া দেখে ও মরে। সব আড়া লাগে দেন না। বেড়াটা কি হস না ডাট, নরম না গরম? এই গরম বেড়াটা উমরে হাতের ভিতরে একটা তরবারি লইয়া কপালটার গাম জমা রয়েছে, চোখটি লাল লাল বড় বড়, দরজাটা খেলে রয়েছে। এতে দেখা সে ডরাইয়া কই ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ। কই কি সর্বনাশ? কই উমরে দরজার দাঁড়ায় রয়েছে, আত তরবারি, চোখটি লাল, কপাল ও গাম নমুনা খারাপ। নবীজিকে আমরার লগে তো কিচ্ছু নাই। ফিটা শুরু করলে যে দুইটা ফিরাইয়াতে মেটেও তো নাই। কি তার কর? নবীর চাচা নাম হইল আমির হামজা। সুবহানাল্লাহ লাগায় না? আরেক দাঁত বেড়া বাগে বইছে। সুবহানাল্লাহ লাগায় না রে? ওমরে যেরকম দাঁত, আমির হামজা আরেক দাঁত বেড়া। হেওয়ারা কই ইয়া রাসূলুল্লাহ, বাতিজারে কই ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করেন না। তারা বসাও। এই কার লোকের টুটটা গেছে? জাগাত যাও, ভিতরে যা, যেখানে উঠছে ধ্যানও যা। মনে যা ধরে তাই করো। হ্যাঁ, তে মনে করছে ওই অন্য মাফি বইয়া দাও, কথা শুনো, শেষ করে যাবে। আমিন কর। এখন আমির হামজা বেটা কি হস না ডাক খেয়ে কে ইয়া রাসূলুল্লাহ টেনশন করেন না, আমার অনুমতি দেন, দরজাটা খুললা দিই। কয় চাচা অনুমতি দিতে তো আপত্তি নাই, উমরের হাতে তো খোলা তরবারি, আপনি তো খালি আর তা একা দরজাটা খুলানোর লগে লগে খুব দিয়া লাগতো। কিতা করবে আপনি? কি খুব ফিরাইবেন কেমনে? আমির হামজা কি কয় আবার শোনেন। আমির হামজা কয় আপনি শুধু অনুমতিটা দেন, বাহিরা আমি বুঝাম। সুবহানাল্লাহ না? আপনি খালি অনুমতিটা দেন, আপনি খালি কম দরজাটা খুলেন, আল্লাহরা তো আমার সত্য দেন, আমার তরবারি লাগবে না। আমার মনটার ভিতরে কেড়ে জানি বিশ্বাস আইছে, ওমর যদি ভালা ভালা ডুহে আমি কিচ্ছু কইতাম না। আর ওমর যদি কিচ্ছু করত চায়, খোদার কসম আমি ওমরকে ছাড়ব না। আমার কোনো অস্ত্র লাগবে না। আমি আমির হামজার আল্লাহ এমন ক্ষমতা দিছে, ওমর যদি কিচ্ছু করতে চায় তাইলে উমরের হাতের তরবারি নিয়া আমি উমরের দেহ থেকে ওমরের কল্লাটাকে একটা কূপ দিয়া আলাদা করার ক্ষমতা রাখি। নবীজি কয় চাচা বিসমিল্লাহ কইয়া খুলেন। বিসমিল্লাহ কইয়া দরজা খুলছে। আমির হামজা কয় আমি যখন দরজাটা খুললা মাঝামাঝি দাঁড়াই রইছি দরজার, ওমর যেন ঢুকতো না পারে। আমি মতি গতিটা চাইতে আসি তার নমুনা কিরকম। আমি তার চেহারার দিকে তাকাইয়া দেখি রে, কপালের চুলগুলার থেকে ফোড়া ফোড়া পানি পড়তে আছে। আমার মনে হইছে পানি পড়ে না, উমরের গোনাগুলা যেন ঝরে ঝরে পড়তেছে। আমার মনে হইল ওমরের সবগুলা গোনা চুলের পানির সাথে যেন ঝরঝর করে পড়ে। আমি বললাম ওমর কি খবর? ওমরের কণ্ঠ শুনে আমি বুঝলাম তার বোধহয় হেদায়েত নসিব হয়ে গেছে। আমি আবার সাইড করে দাঁড়াইলাম। ওমর ঢুকলেন। ওমর ঢোকার পরে নবীজির সামনে গিয়া নবীজিকে সালাম দিলেন। নবীজি কয়, নবীজি আনন্দে লাফ দিয়া দাঁড়াই গেলেন, নিজের গায়ের চাদরটা ওমরের জন্য বিছাইয়া নবীজি কয় ওমর আপনি বসেন। ওমরকে বসাইতে চাইলেন। আল্লাহর নবী এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহর নবী সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদর যখন বিছাই দিলেন, ওমর আস্তে করে চাদরটা হাতে নিলেন। চাদরটা নেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটারে, নবীর গায়ের চাদরটারে লইয়া চুমা দিয়া চোখে লাগাইল, মুখে লাগাইল, বুকে লাগাইল, নবীর গায়ে পড়াইয়া কয়, ওমর খারাপ, কিন্তু নবীর সাথে বেয়াদবি করার মতো খারাপ না। আপনি নবীর চাদরে বসার মতো বেয়াদব ওমর না। আমি এত বড় বেয়াদব না, আমি আপনার চাদরে বসতে পারি না। যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়, আপনি জলদি করে আমারে কলমাটা পড়াই দেন। আল্লাহর নবীর হাতটা ধরলেন, চুমু খাইলেন। হযরত ওমর চুমু খাওয়ার পরে হযরত ওমর ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম, জানতে মন চায় আল্লাহ যে এক, এটা কি সত্য না? কয় অবশ্যই সত্য। কয় আপনি যে নবী, এটা কি সত্য না? কয়টাও সত্য। কয় আল্লাহ যদি এক হয় আর আপনি যদি সত্য নবী হন, তাইলে ঘরের কোনায় বসে বসে কেন দিনের কথা বলবো? চলে আসেন বাইরে, আমরা সবাই মিলে রাস্তায় একটা স্লোগান দেই। আল্লাহর নবী কয়, ওমর সাবধান হয়ে যাও, এখনো স্লোগানের সময় হয় নাই। আমরা মাইনরিটি, ওরা মেজরিটি, আমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি, স্লোগান দিলে আমরা টিকতে পারবো না। ওমর ডাক দেয়া কয়, নবী গো, আগের দিন আর নাই, এখন ওমর মুসলমান। আল কুরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা আমার নেতা, আমার নেতা, নারায়ে তাকবীর, আল্লাহু সবাই পড়া আমিন। আগের দিন নাই ও নবী, আগের দিন নাই। হযরত ওমর মুসলমান হয়ে গেছে। মক্কায় এমন কোন মায়ের সন্তান নাই যে ওমরের সামনে দাঁড়াইতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আমার দেশটা কম করছে। কত ইমামের চাকরি খাইছে ওসিদদের দলে, খাইছেনি রে? কত বক্তারে কোরআন হাদিসের ওয়াজ করার কারণে স্টেজের তা নামাই দিছে, নামাইছেনি রে? হে বেড়া, এর লাগে ফলাফাইনে শাহবাগ কইছিল যে কথায় কথায় বাংলা স্যার, বাংলা কি তোর বাপ দাদা? ঠিক কিনা কও? বাংলা তোমার যেমন আমারও তো এমন, তো আমি সারাম করতাম, তো সারলে তুমি থাকবা কেমনে? কথায় কথায় ইমামের চাকরি খেয়ে ফেলেছে। মঞ্চ থেকে আলেম ওলামাকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছে। আমার ছেলেরা যেমন বলেছে কথায় কথায় বাংলা ছাপ, বাংলা কি তোর বাপ দাদা? আর আমি বলতে চাই, কথায় কথায় ইমামকে মিম্বার থেকে নামিয়ে দিয়েছ, কথায় কথায় মিম্বার ছাপ, মিম্বার কি তোর বাপ দাদা? ঠিক কিনা কও? এই মিম্বার আলেম ওলামা, এই মিম্বার মুসলমানের, এই মিম্বার থেকে কথা হবে কোরআনের, এই মিম্বার থেকে হাদিসের কথা হবে। কার বিরুদ্ধে গেল দেখার সময় নাই। ঠিক কিনা বলো? ওমর মুসলমান হয়ে গেছে, আগিলে দিন আসেনি। ওমর এখন মুসলমান। আপনি আসেন দেখি কে আমার সামনে দিয়া দাঁড়ায়। নারায়ে তাকবীর, জিরা জুড়ে স্লোগান দিয়া লাইন বেরো, লেফট রাইট লেফট রাইট কইরা সেরা দারুল আর কাম থেকে কাবাগর পর্যন্ত গেছে। মনে হয় যেন তুফান আইছে। সুবহানাল্লাহ কোন যাও। কাবাগরের কাছে গিয়া ওমরের তরবারির এমনি গেটটা এমনি হেলান দিয়া দাঁড়াইছে। বাঘ বাঘ, নারায়ে তাকবীর হইন না। আবু জেহেল ঘরের তে বাড়িছে, কে আরে এত বড় সাহসকার বেড়া, মোহাম্মদের মতো বেড়ায় ধুম ধরে থাকে। আর সিল্লানটা দিল কারা চাইছে, এবার গামছা টান দিতে দিতে বাড়িয়া ফইলা নজর পড়ছে উমরের দিকে। হস না ডাক, উমরে মেসাইয়া দিছে, চোখটি লাল। আর আবু জেহেলে দৌড় দিয়ে আইতলিছি,
যখন উমরের দিকে নজর পড়ছে, এমন একটা হার্ট ব্রেক করছে, পুরা টায়ার ভরা গন্ধ ছুটে পিস করা রাস্তার মধ্যে সাদা দাগ পড়ে গেছে। তোমারও কই কিন্তু আইন লেগে রে, কই ডর কর তোর বাড়ি রে, তুমি তো আমার কুম্বালা কারে কি চালাও কম। আমার ডাক ডাকা আবু জাহাল যেমন সেহেমনে যাইগাও, আর আইতা মন্ডায় ধরলে তোমার মারে গিয়া কই আইও, ফুট চাইলে ছাইয়া দিত, তোমার মায় কোনো আর ফুট পাইত না। ভাবিরে কই আইও, সাদা একটা শাড়ি থাকলে ফিন্দালাইতো, তোমার স্বামী আর পাইতা না। ফলাফাইন্ডে কই আইও, আব্বা ডাকলে ডাক কেলাইতো, তুমি কোনো মরার হাত থেকে ফেরত যাবা না। দাও 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 কই আইও গিয়া, ফলাফাইন্ডে আব্বা ডাকলে কতক্ষণ ঘন ঘন ডাক কেলাইতো, তুমি কোনো আর ফিরত যাইতা না। ফাতলা ফাতলা যে কটা দেমরে তোরে রে, তুই অনেক জ্বালাইছ রে, তোরে জাগা মতো ভাবা যায় না, তোরে যে টাইম লইয়া ফিটা তুই তেরা ভাই বিগত করবি তাক। আবু জাহেল আফগানা তো হ্যান তে কথা কয়, কাউ কাছে আরে আবু জাহেল ডাক ডাক বলে, তুই না মোহাম্মদের কল্যাণতি গেছলি, কথা তো সত্য, তোর বাড়িও তো ইসলাম কুর্দ দিয়া লাইলা ভাই, তোর বাড়ি লইয়া গিয়া দেখি রে নবীজি আমারটা তার বড় একটা তরবারি লইয়া বইয়া রইছে। আমি যখন ঢুকছি নবীজি তরবারিটা আমার কান্দ রাখছে, কান্দ রাখনের লগে লগে আমার এই উমরের কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। ওই বাইল রে, এত বড় তরবারি মোহাম্মদে ফাইল কো, উমরে কয়টা যেমন তেমন তরবারি না, এই তরবারির নাম কলেমার তরবারি। এই তরবারির নাম কলেমার। এটা দুনিয়ার লোয়ার তরবারি না, এটা অব্রাহ্মণ হাতার মুসলমান মুশতাক ফৈজি তোমাদের এই পাড়াটা আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। যদি কোনোদিন না আসি মনে রাইখো আমি এসেছিলাম, মনে রাইখো কথা কয়টা বলে গেলাম, মান্না মান্না চলল। ৩৬ বছর মাহফিল করি, মাহফিলটা ফাওড়া দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা তোমরার মাহফিল আইয়া মনটায় সাক্ষী দিছে রে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। উঠত না তারা খেড়ি রয়েছে, খেরাতে ফুটে যেত বলা ওই খালাগঞ্জি তারা ডাক দিন না বোয়া রে, খালাগঞ্জি গুলো আমার তো ডাক দিলে শুনে না দিই, এটা শুনছে মার্শাল্লাহ, বড় মুআদ্দাব ছেলে, আদব কাদা ভালো। তোমরা বইয়া রয়েছে খেড়ি রয়েছে কোন আশায়, বই না ভিতরে ইয়া ও ভাই তার কই ভিতরে যাবো তো এটা হেফে যাই তো, আরে ভিতরে যাবো ও মা ভিতরে নাই বইতান্ডি, আরে ভিতরে যাবো তোরা ও ভাই তাই কথা শুনে না, কিন্তু এখানে কোনো বুঝের লোক নাই। হ্যাঁ বসো ইয়া বসো, হ্যাঁ এই তো এতান্ডি বইয়া লাগছে মার্শাল্লাহ, হ্যাঁ অনেক লক্ষ্মী শোনা চাও না হাটে যে চাও না তে বাসে নিগেই বটে 58 নম্বরও ধন্য রহ, হ্যাঁ তার তো শ্বাস আইয়ে যা বলা, হ্যাঁ মার্শাল্লাহ সুন্দর তারে বা একটা লোকও দাঁড়াবেন না, উঠবেন। সব মাহফিল এক মাহফিল মনে করেন না, সব মাহফিল এক মাহফিল না। আল্লাহ কবুল আমিন কয় না রে, আল্লাহ ডাইলা দিছে রহমত বরকত, তার পাওনি তোমরা এই চোখ থাকলে না পাইতা, এই মনও নাই চোখও নাই থাকলে তার ফাইলা কি খেলাটা যাইতে আছে রে। আমি কিতাবও পাইছি কোনো গ্রাম ও কোনো এলাকায় যখন মাহফিল হয় চতুর্দিক দিয়া বিলে ফেরেস্তায় গেরাও দিয়া রাহে, আর লগে দিয়া ওই গ্রামের যারা মুর্দা মুসলমান তারাও আইয়া রুহানি হালাতে মাহফিলের চারিগুল দিয়া দাঁড়াই থাকে।
তুমিও দেখো না, আমিও দেখি না, ফেরেশতায় দেখে, তারা তারা কথা হয়। ফেরেশতায় কয় কিতা গো, তুমি এখানো কেড়ে আইসো গরমের ভিতরে, তোমার মায় ব্রাহ্মণ হাতা যারা মা হারাইছ, যারা আব্বা হারাইছ, তোর মায় ফেরেশতারে কয় ভাই নাগাইশের ফিসা বুজুরে আইছে, আমার ফুতেও মাহফিল গেছে। নাগাইশের ফিসা আইছে রে, আমার কোমর দি দাও দাও আগুন, আমি তো সহ্য করতাম পারি না রে। অহন বিলে হুজুরে দোয়া করব, দোয়ার আগে আমি আইছি আমার ফুতের দোয়া নিতাম। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার ফুতের দোয়ার উসিলায় আমার কবরটা জান্নাত হইছে নি। আমি কি জানি নি কারাম্মা নাই, আমি কি জানি না কি কারাম্মা নাই। একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেখ, মায় যদি থাকতো, আল্লাহ এখন সামর্থ্য দিছে, ফুতাইতে বিদেশ গেছে, টেহা পয়সা হইছে, মায় থাকলে সামরারি কাটটা মাল লাগিয়া জোথা বানাই দিতাম। মায় যদি থাকতো, আম্মার অসুখ হইছে, ডাক্তার দেখাইতাম, পারছি না। এখন আল্লাহ সামর্থ্য দিছে, কাম লাগলে ব্রাহ্মণবাড়িয়া না দেখাইয়া ডাকা নিতাম। নাই চিকিৎসাও দিতাম, পারছি না। ভালো কোনো ফল ফলা দিও খাবেন, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, আর জান্নাতি খানা যেন আমার আব্বা আম্মা কবরের ভিতরে পাইয়া যায়। কনা আমি আমরা এটা চাই নাকি চাই না? আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, মায়ের বাবার জন্য জন্য খান জান্নাতি খাবার হয়ে যায়। এই আশায় একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর শুনছি মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানায় আল্লাহ বলে জান্নাত তার লাগিয়া ঘর বানায়। হুজুর মসজিদের তো অনেক কাম বাকি, হুজুর আপনি দোয়া করেন আমি মসজিদ বানাই না, একজন হইতাম চাই, একলা দোয়ার পারতাম না। আমি মিল্লা মিশা গ্রামবাসী মিল্লা আমরা মসজিদ বানায়াম, এই উসিলায় আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। আমিন কর। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে 1 নম্বরে, হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। আমি দেব 10,000 টাকা আমার আব্বা আম্মার জন্য। মাশাআল্লাহ, বসেন। জনাব আলহাজ 40,000 টাকা দেব। মাশাআল্লাহ। আচ্ছা এটাকে কই? জনাব আলহাজ রমজান আলী সাহেব, আমি আইসি পরের থেকে আবার লোক সারে রাখালি ফিসে ফিসে আনে হজ করে আইসে রে, আল্লাহর মেহমান আল্লাহ বানাইছে। আল্লাহ তুমি জান্নাতের ভিতর রমজান আলী ভাইয়ের মেহমান বানাইও, আব্বা আম্মার কবর জান্নাত বানাও। 2 নম্বর আমার ভাই কি নাম? জাকির হোসেন। আব্বা আম্মা আছে? জাকির ভাই, আব্বা নাই আম্মা নাই, আব্বাই মসজিদের জায়গা দিয়া গেছে, ফুতে বলে না রে, আব্বাই দি জায়গা দিয়া গেল, আমার তো দায়িত্ব আছে। তা ফাল দিয়া খেরুই লাইছে 40,000, এরা কোন বুঝে বুঝলাম না, এটা 40 কেড়ে 50 হইল না কেড়ে, এটা আমি বুঝলাম পারছি না। 50 মিল করে আলহামদুলিল্লাহ দিব 50,000। জাকির ভাই মাশাআল্লাহ কলজাওয়ালা বেড়াই। জাকির ভাই মসজিদের কেশিয়ার, ঠেয়া পয়সা বাড়ারা তো এবারে নিয়ত করছে 50,000 টাকা। না
এটা 50,000 টাকার মার হাবা হইছে। এটা টাকা জাকির ভাই ফেরত দিয়া লাইনে জাকির ভাই দিল 50,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। এই ফলামেন তেমনি আটে গেলে আপনি কিতা করেন লাঠি লইয়া? ওখানে যে একটা ফিটে ফিটে আওয়াজ পাইলাম না কোনো। জাকির ভাই উনি দিয়া লাইছে 50,000, হয়ে গেল 60,000। কবুল করো, মঞ্জুর করো। 3 নাম্বার একটা লোক মিলাই দাও 10,000 টাকা। 3 নাম্বার 10,000। মাশাআল্লাহ। কি নাম? হাজী মোহাম্মদ জাকির হোসেন। আমি শ্বশুর জাকির মুন্সি। জনাব হাজী মোহাম্মদ জাকির মুন্সি, আমাদের শাহ আলম ভাইয়ের শ্বশুর। আমরা তালুয়ে দিয়া লাইছে রে 10,000 টাকা। বলো মার হাওয়া। হয়ে গেল 70,000। কত? 10,000 করে না চলতেছে কিনা? আচ্ছা বলো, করতেছি কিনা। তোমার নাম বলো। মোহাম্মদ ইকবাল হোসেন আব্বা নাই, আম্মা আছে? ইকবাল হোসেন আব্বা নাই, মা আছে। ইকবাল রে, ও ইকবাল, আমার আব্বা নাই রে। আমি বুঝি রে আব্বা না থাকলে কেমন লাগে। আমার ইকবালে নগদ দিয়া লাইছে 5,000 টাকা। বলো মার হাওয়া। কবুল করো, মঞ্জুর করো। হইয়া গেছে 75,000। মার হাবা কয় না? কি নাম? এনাম খা। আব্বা আম্মা আসেনি রে। আব্বাও নাই, আম্মাও নাই। ছেলে মারা গেছে। আমারে কয় হুজুর মসজিদে বই আমার আপনার দুইটা কান্দা দিচ্ছে। বাপে বুঝে রে ফুতা রাইলে কেমন লাগে। বাপের কান্দ ফুতের লাশ, এর চাইতে ভারী জিনিস বিলে দুনিয়াতে আর নাই। এনাম খা ভাই, আল্লাহ এ মানুষটারে ধৈর্য দাও। ফুত লইয়া গেছ, আপত্তি নাই, তারে জান্নাতের বাসিন্দা বানাও। এনাম ভাই দিল 10,000, হয়ে গেল 85,000 টাকা। বলো মার হাবা। আর কে আছেন? 10,000। কি নাম? মোহাম্মদ আল আমিন মিয়া। বইয়া বইয়া কথা শুনছে রে, কানছে রে। আল আমিন মিয়া রে দিয়া লাইছে রে 10,000, হয়ে গেল কত? 95,000। বলো মার হাওয়া। মসজিদের সভাপতি খায়ের মিয়া ভাই, মুরব্বী মানুষ, উনি দিয়া লাইছে 5,000, হয়ে গেল 1,00,000 টাকা। বলো মার হাওয়া। কে আছরে লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া কইরা দেন। আব্বার আম্মার নামে দিয়া দেব 10,000 টাকা। আমি কি তা চাই আর দেয় কি? সময় নাই, সময় গেছে। হ্যাঁ, গুস্ত দিয়া ভাত খায় না, নিরামিষ দিয়ে 1 মুঠ খাই আল্লাহ। এটা বুঝ করে কাম করুন না কেন? আমার হবে বলো। আমিন কর। আমিন। 10,000 টাকা একটা লোক লাগবে আমার। ওই আলিস এটা লাগবো। কে আছেন একজন? 10,000 নাই? মাশাআল্লাহ। কি নাম? আরে নাম কর না। বাড়ি কোথায়? জাকির হোসেনের ভাই। তা আপনার গ্রামের ফলাবেন আপনি আসিলেন না, সকলে ডিব্বা যেমন তুমি ধরে দিচ্ছে। আচ্ছা অন্য গ্রাম মোজাইকা বাড়ি করে এখন থাকতে কিন্তু যদি এখন থাকবো
তেইকে নামের ফোলা সকলে কয় কেডা রে এটা আন্ডাগুলো এরপর আমি চিন্তা রাখামি রেওয়ালা কি নাম মোহাম্মদ জামাল হোসেন আমার কলজার টুকরা যুবক রে জামালে দিয়া লাইছে 10,000 টাকা বলো মার হাওয়া 1,10,000 2 নাম্বার একজন ছেলেটা উঠলো কেন না না নিশ্চয়ই কোনো কারণ আছে থেকে আমারই নিতে হয়েছে নাকি বয়থা আপনি কি তো করেন একটা আরো 2-1 উঠ যারা ফলাফাইনে ডরায় এরকম আরো 2-1 পিছিয়ে দিয়ে গিয়ে খানো মার হাবা বলো আরেকজন দেন 10,000 মাশাআল্লাহ কি নাম কামাল ভাই জাকিরের ভাই আপনার কয় ভাই কখন আছে কয়জন 7 জন 6 জন 3 জনের দিছে আল্লাহ আরো 3 জন আপনারা আরো বেশি ভাই হইলেন নাকি কি নাম কামাল হোসেন ভাইয়ে এবারাই দিয়া লাইছে 10,000 হয়ে গেল 1,20,000 বাকি 3 ভাই খেলিলাও কনের আগে বাকি 3 ভাই দাঁড়াইলাম নাইলে কিন্তু নাম কইয়া কইয়া তোমরারে দাঁড় করানো হবে কে আছে আর 3 ভাই কো নাই আরে আর 3 জন কই আসেনি মাফি দাও কো এবার একজন দুজনে তো দেখা না পারবো নি দর্শক পারবো কি নাম এবার মোহাম্মদ শাহরুখ মিয়া এবার দিব 10 কথা শুনি নামটা আপনি জিগাইতাম না 10,000 দিয়ালে তৈব নাম উঠতে গেছে গা জনাব শাহরুখ মিয়া সাহেব উনি দেবে 10,000 হয়ে গেল 1,30,000 বাকি 2 জন কইয়াছ দাঁড়াইলাও আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো কে আছে হ্যাঁ তারা 2 জন দাঁড়াইবো আর একজন অন্য একজনটা দাঁড়াও 10,000 1 লক্ষ কত হয়েছে 30,000 আরেকজন দাঁড়ান 10,000 আল্লাহ আল্লাহ কই আলাইছি আল্লাহ মসজিদটার কামটা ইয়া তারা গরিব এলাকা আমারে কইছে তারা সুন্দর করে আগবাইতে আছে আল্লাহ তুমি মনের আশা পূরণ হ্যাঁ আরেকজন কে আছেন 10,000 নাই 10,000 ও মা এটা কি 10,000 নাই আরেকজন আছে 2টা লোক লাগবো তো এটা আমরা 1.5 লাখ বানাম না এটারে 1,30,000 হইয়া রইছে কি বিরক্ত করা শুরু করছো 1,30,000 হয়ে গেছে এখন 2টা লোক হইলে এটা 1.5 লাখ হয়ে যাবে আল্লাহ আল্লাহ মসজিদের লাগে তার কলজার ভিতরে কিন্তু মায়া লাগে দটে হলো মানুষটি তুমি কোথাও মায়া লাগে তো তোমার রাখনাতের লাড়িটা দিয়া তারা কলজার ভিতরটা গুতা দাও তারা যেন মায়া করে দিয়া লাই আল্লাহ আসেননি একজন 10,000 পারবেন না একজন নাই আপনারা মসজিদ আপনারা দিতেন না দিব কারা একজন দাঁড়ান 10,000 একটা লোক লাগবে আমার কথাটা ফেরত যাবে নাকি ব্রাহ্মণ হতা থেকে কে আছেন মাশাআল্লাহ কি নাম মোহাম্মদ শাহাদাত হোসেন কলজার টুকরা যুবক তার মনটা খারাপ লাগবে আছে হুজুরে এমনি কয় আমরা লোকটি দাঁড়ায় না কে রে কেউ যখন দাঁড়ায় না আমি দাঁড়াইলাম সে নিজে দাঁড়াইলাইছে আমার এতে শরম দিছে না আল্লাহ আমার শাহাদাতরে তুমি শরম দিও না আমিন কলজার টুকরা যুবক রে শাহাদাতে দিয়া লাইছে 10,000 হয়ে গেল 1,40,000 লাস্ট ওয়ান শেষ ভালো যার সব ভালো তার আর একটা লোক আমার দরকার
10,000 টাকা আছে। 10,000 আরেকজন শেষ শেষ ভালো, যার সব ভালো তার কলজার টুকরা একটা যুবক দাঁড়াও যে হুজুর ইনশাল্লাহ আস্তে আস্তে দিয়ে দেব, মাসে 1,000 টাকা করে। মাশাল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? একটু দাঁড়ান। ছোট ভাই। মাশাল্লাহ, দাঁড়ান একটু। এই তো কত সুন্দর চেহারা দেখছ, কি দাড়ি, মাশাল্লাহ। সবাই ঘুরাইয়া একটা সালাম না, এটা ঘুরাইয়া হইছে, আমি দেখাইতে আছি। আসসালামু আলাইকুম দেন, সবাই দেন। নমুনায় কয়বার নির্বাচন করো দেখছ, মারহাবা বলা। কি নাম? ডাক্তার শাহিন, আমার ভাই, আমার কলজার ভাই। এই যে নির্বাচন করবো হইন আপনারা আইস দিলেন, এবারের মতো মানুষে যদি চেয়ারম্যান হয়, মেম্বার হয়, হগিন্নি বেডির বিস্কুট খাইতো না, ঠিক নি রে? তো তোমরা দেখতা তো চিনো না, কইতে বিষেরা বার করাই ন, মুচ্চা টুচ্চা লুচ্চা মুচ্চা আইনা সেরে খাটা করাই দাও। ভালা ভালা মানুষ দার তোমরা দেখো না, তো তোমরা শান্তি পাইবা কেমনি? শান্তি পাইতে হইলে শান্তির মানুষ লাগবো তো, ঠিক রে? শাহিন নাই কত? 10,000। 10 মারহাবা কয় না রে। শাহিন ভাইয়ে দিয়া লাইছে 10,000, কবুল করো, মঞ্জুর করো, হয়ে গেছে 1.5 লক্ষ টাকা। মাশাল্লাহ কর, কন আলহামদুলিল্লাহ। কি কোনো খবর আছে? আপনি তখন উঠে দিয়ে রয়েছেন, মনে হয় যেন কথা দিবার জিজ্ঞাসা লেগে এটা উঠলো কেন? টেহা দিবা, টেহা দিলে 2-3 বার উঠো। আরেকজন দাঁড়ান, 5,000, 10,000 শেষ, 1,50,000 হয়ে গেছে আমাদের। 1 নাম্বার একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ বেশি 10,000 পারলাম না, আমারে 5,000 1 নাম্বারে রাখেন ইনশাআল্লাহ, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতে পারতাম না। মাশাআল্লাহ, কি নাম? মুস্তাকিম, কলজার টুকরা যুবক, তে ফার্স্ট হইছে, মারহাবা কয় না রে। এবার ছেলে এনাম কার ছেলে মুস্তাকিম দিয়া লাইছে রে 5,000, কবুল করো, মঞ্জুর করো। 2 নম্বরে আরেকটা লোক আমারে মিলাইয়া দাও 5,000। মাশাআল্লাহ, কি নাম? আমরা কলজার টুকরা যুবকটি খেপা গেছে গাড়ি, এই তান্ডিরা আটকাইরা হন যাইতো না। এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। আমার যুবক যদি সেটা জায়গায় 17 বছরের, তারাও আর গদির থাকতে পারে না, ঠিক রে? এবার লাগে ওয়াজটা করতাম, পারলাম একটা মরহুম হইয়া আমি ফলাফেন মানুষ এমনি বাপ ধরে বেরিয়েছি, কিনতে না লইয়া পড়বেন আওয়াজ করে। আমিন বলো। মুরসালিনে দিয়া লাইছে 5,000, 3 নাম্বার একজন ধরাও 5,000 টাকা। এই যুবকটি করে আমার কলজার টুকরাটি কইরে 3 নাম্বার একটা লোক আমার দরকার, হগলে মিল্লা নিয়ত করলে আমরা মসজিদটারে সুন্দর করে লাইতাম পারাম, মাহফিলটাও সুন্দর হইয়া যাইব গা। আমরা যদি হগলে নিয়ত করি, হুজুর খালিয়াতে কেউ যাইতাম না, কিছু কিছু দেন, তাইলে তো আর 7টা লোক যদি হইয়া যাই গায়, তাইলে আরে 8টা লোক, তাইলে তো আমার এই এখনো 50,000 হইয়া যাই গায়। হ্যাঁ হইয়া রয়েছে 1.5 লাখ, এখনো যদি হইয়া যাই গা 50,000 হইয়া যাবে 2 লাখ। তোমরা ইচ্ছা করলে পারো, কৃপণতা কইরো না। মাশাআল্লাহ, আসেন আসেন, এদিকে আসেন। না আইতে আছে, আইব
এই দুইজনে দৌড়ান আপনি আপনি দয়া এই জায়গা গেলে হ্যাঁ খাইছে দরা মানকা সিফাত পড়ছে হ্যাঁ ফেসাব ধরলেই করে লাউন লাগে আধা ঘন্টা রাহন যারা ফেসাব দা আর এবার একটা ফেসাব ধরলেও তো আধা ঘন্টা বহন যায় কারণ মসজিদের কালেকশন হইতে আছে এবার করে ফেসাব মসজিদের দুইটা টেহা উঠতে আছে আর 3 নম্বরে কে আসো 10,000 আরে 5,000 3 নম্বর হ্যাঁ যুবকের একটু ইয়া দাও আমি যে একটা কথা কইয়া লাইলে আমার একটা সুন্দরের দরকার আছে আল্লাহ আল্লাহ তুমি 8টা লোক আমার মিলাই দাও আমি কইয়া লাইছি আল্লাহ তুমি চাইলে পারো তোমার 8 জনের চিন্তা করার দরকার তোমারটা তুমি কও দেখবা কেমনি 8 জন হয়ে গেছে 8 জনে কইলেও তো 8 জন হয় কে আছেন একজন 5,000 নাই আবার যুবক নাই একটাও পারতা না নাই 5,000 টাকা আজকাল টেহা কয় কেউ কে আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব পারবেন না আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দাও কলজার টুকরা যুবক গুলা মুরব্বী বাবারা তাদের অন্তরে মসজিদটার জন্য একটু মায়া লাগাই দাও কে আছে একজন লোক দাঁড়াও হুজুর আপনি কইছেন আপনার কথাটা ফেরত দিতাম না আমি দিয়া দেব 5,000 আছেন না একজন একটি মানুষের ভিতরে একটা লোক নাই 5,000 টাকা দেবেন না হ্যাঁ আল্লাহ আল্লাহ আমি কইয়া লাইছি আল্লাহ মার নামে দিব বাবার নামে দিব মার লাগিয়া মন খান্দে রে একটা লোক আমার লাগবো রে 5,000 আছেন না একজন মুরব্বী একটা বাবা নাই একটা যুবক নাই আমার 5,000 টাকা দেওয়ার মতো এতক্ষণ দিলেন আপনারা একটা লোক নাই আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো এই তো মাশাআল্লাহ আপনার দেখা দিতে আরেকবার হাত করবো রিসুন কিনতে নেন জনাব আবুল কাসেম মেরকোড়া নিবাসী উঠো না বাবা ক্ষতি করো না মাহফিলের ক্ষতি করো না মেরকোড়া নিবাসী এবার আর ভাই উনি দিলেন নগদ 1,000 পরে দিয়া দেবে 5-4,000 হয়ে গেল 5,000 হয়ে গেল 3 নাম্বার কে জানি আরেকজন দাঁড়াইছিল দাঁড়াইছিলেন যে দিবে আল্লাহ দিব ঢাইলা দিব কি নাম আমার কলিজার টুকরা যুবক ইকবাল হোসেন দৌড়াই আইছে আব্বা নাই রে আব্বার নামে 5,000 হয়ে গেল 4 নাম্বার আল্লাহ এই তো আগাইতেছে মাশাআল্লাহ আমার মনটা যেই খুশি হইল আমি মনের থেকে দোয়া করলাম বললে 5,000 টাকা আল্লাহ 60 জন হয়ে গেছে গা আমি যে আশা কইরা কইয়া লাইলাম আল্লাহ পর্দার আড়ালের আমার মা বোন যারা আছে অনেকের জামাই বিদেশ কইরা রয়েছে এই ভিডিওতে ইচ্ছা করলে সুইটটা সেটটা দিয়ে খবর বাড়াইতে পারে আসেন না আমরা এখনো একজনে 5,000 মেরকোটার বেড়া দিয়া যায় রে যে যারে চিনেতে তারে কিনে আসনি একজন 5,000 নাই 1,000 2,000 করে যারা দিবেন এই 1 মিনিট 2 মিনিটের ভিতরে দিয়ে দিবেন দেন 1,000 দেন ও 1,000 টিকাটা করো জাকির ভাইয়ের আহা তোমরা না কইতাছি বাবা এরকম করো না এতক্ষণ না তোমরা কথা কইলাম তোমরা ভালো ছেলে একটা লোক উঠতো না এখনই দোয়া হয়ে যাবে যাইও না গেলে তো গেলে তোমার কোনো বান্ধা রাখতো না কেউ তুমি বইয়া থাকতে পারছো এটা হলো ক্রেডিট যে শয়তানে কত গুতা কাতা দিছে লাড়া মারা দিছে উঠছি না রে এটা না ক্রেডিট উঠটা যাওয়ান তো ডিসক্রেডিট আমার জাকির ভাইয়ের বইনে নগদ দিয়া লাইছে 1,000 কবুল করো মঞ্জুর যারা যারা 1,000 দিবেন বই রিসুন কিতা কবুল করো মঞ্জুর করো 3 বইনে মিল্লা 2,500 আয় আল্লাহ আরেকজনে 1,000 মাশাআল্লাহ নগদ আইয়া পড়ছে রে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আবির হোসেন ভাই আমার কলিজার ভাই আমার মনের ভাই আয় আল্লাহ ভাই দিল 1,000 কবুল করো মঞ্জুর করো তাদের এদিকে তার সিরিকুলার বাচ্চুমিয়া কত 2,000 কবুল করো
আনোয়ার হোসেন 500, আল্লাহ কবুল করো। জহির ভাইয়ে 500, আইনলে 500, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেক আহা, এই লোকটা তো বেশি এত লড়ান কেন এই বয়সে? সুইটা থাকতে কিতা করছেন কি ঘটনা? আমি আমি কম বুঝি, কিতা করুন লাগবো এবার মনের জন্য এবার আওয়াজ করবো। আরেক ভাই দিল 2000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। ওরে কে আছো রে ভাই, নগদ পারো না পরে দেবা 1000 টাকা। আসেননি কেউ 1000? এখন না পারলে পরে দেবেন, কোনো সমস্যা নাই, নগদ যারা দেবেন দিয়া দেন, দেরি করেন না। আব্বা আমার সুস্থতার জন্য আমার আরেক ভাই দিল নগদ 1000, কবুল করো, মঞ্জুর করো। আবুল কালাম ভাই 1000, বলো মার হাওয়া। খুরশিদ মিয়া 1000, জসিমে 500, কবুল করো, মঞ্জুর। আজ সবাই পড়ো আমিন। আমরা এখন কালেকশন প্রায় শেষ, এখন আমরা তওবা করব। দরকার আছে নিও? জাকির ভাই বল, বয়ালান একখান দিয়া বয়ালাও, অন্ত বইব। যারা এদিক সেদিক আছো দোকানপাটে রাস্তাঘাটে, আম্মা মায়েরা বোনেরা, যার যার জায়গার তাতে বয়ালান ঘরের কোনাত। এখন তবা সবাই নামাজের মতো বসো, সব নামাজের মতো। ও আমারে কইতাম না, করছে তাবারুকের ব্যবস্থা আছে। মাশাআল্লাহ, বলেন মারহাবা। তাবারুকের লাইন আছে রে। এই ফলাফান্ডি আইডে যে কিতা কইতাম, মনের দুঃখ লাগেনি। তাবারুক আমি তো কইছি এইতেন দিল। সবাই আমরা তওবা করব, পড়েন। সবাই আরাম করে বসেন নামাজের মতো, অক্কারে মনটারে ঝুঁকাই দেন, আল্লাহ রাস্তায় বিলাই দেন, মাহফিল নেন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেন, তওবা করতেছি কার কাছে? কন্যা করছি কার কাছে? এই মাহফিলও যারা আছেন, আজ আমার কলজার টুকরা যারা, জাকির ভাই কইও যান ভিতরে যান, আরো অন্যান্য ফলাফান্ড কন। সৌদি আরব থেকে এক ভাই ফোন দিছে 5000, মারহাবা কন্যা কেন? এখন আমার ভাই জাকির ভাই আইতে আছে, আরো ফলাফান্ড আইতে আছে। তোমরা একজনও খালি যাইবা না, 10টা টাকা দিবা। আচ্ছা দোয়া করি। 20টা টাকা দিবা, 50 টাকা দিবা, 5 টাকা দিবা, 2 টাকা দিবা, খালি যান। আজ ওটা দু একজন, ওটা এদিক দিয়ে উঠো না কেন একজন? হ্যাঁ দেন, এই বাচ্চারা দাও, যা পারো শরীর থাকো দেন। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা। গরিব হইতেন না, গরিব হইতেন না, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক বেদাত, সব না থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও, আমিন। আসেন, জাকির ভাই টাকাগুলো নিয়ে চলে আসে। আসো এদিকে জমা দেন। হ্যাঁ ঠিক আছে, ওই শাহ আলম ভাইয়ের কাছে জমা দেন। বসা, বলেন আলহামদুলিল্লাহ। আমরা এখন দোয়া করব, দরকার আছে নাকি নাই? দোয়ার আগে আমার একটা কথা আছে, কইলে তা পরে পরে গনাগনি পরে একটা ফোটটা মোটটা দিয়ে রাখেন, ফোকার মোকাট লুয়ে রাখেন। আমিন কম। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর।
এই কথাটা হইল, আমি তো ব্রাহ্মণ হাতে আরো আইছি, নাড়ুই আইছি দিনের বেলা, রাস্তার দহিন গুলাইছি। আমাদের মাজেদ ভাই ওইটাও তো নাড়ুইয়ে, নাড়ুইয়ে দিনও তো আপনারা অনেকে গেছেন মাশাআল্লাহ, মাহফিলের লোক জায়গা দেওয়ান গেছে না, দিনও রইদের ভিতরে বইয়া বইয়া ঘামছে হল। আমিন কন। আমি মুশতাক ফয়েজি, আপনারা যে নাগাই শরীফির সব দেখে, আমি কইলাম অন্যরার বতন একটু আলগা। বাংলাদেশে অধিকাংশ ফিরসাব পাইবেন বইয়া বইয়া খায়, আর আমি হইলাম মেহনত করে খাওয়াই না মানুষ। আর যা বাংলাদেশের এখনো কালকা হ্যাঁ না। গতকালকে মাহফিল ছিল ঢাকা গাজীপুর, ফজরের আজান দিছে, আমি নাগাইশ ঢুকছি, ফজরের নামাজ পড়ে শুইছি, আবার লোকজন আইসে দেখা সাক্ষাৎ করিয়া দুপুরের পরে কিন্তু বিশ্রামে আবার এখনো আইছি, আবার এখানতে যাই কুমিল্লা। কি চলছে? সুবহানাল্লাহ না কেন? আমি দোয়া চাই আপনার কাছে, আল্লাহ যেন সুস্থতার সাথে এই খেদমত করে যাওয়ার তৌফিক দান করে। সবাই আমিন কইতেন না? আমি আমাদের শাহ আলম ভাই গেছেন না দাওয়াত দিতে, শাহ আলম ভাই গেছিলেন, উনি দেখাইছে 18 একর, মানে 18 জাকির ভাই কথা কেন না, 1800 শতক জায়গার উপরে হইলো আমার মাদ্রাসার এরিয়া, দরবারের এরিয়া। কয় শতক? 18 শতক না? আরে কি তারে বাবু 18 শতক বিলে 10টা প্রতিষ্ঠান। কয়টা? ইউটিউবে সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন, আমার সর্ববৃহৎ সর্বোৎকৃষ্ট সংযোজন হচ্ছে আমার স্বপ্নের মসজিদ। 30 কোটি টাকা মসজিদের ব্যয়ের ধরা হয়েছে বাজেট, 6 কোটি টাকা প্রায় খরচ করে লাইছি, দোতলার ছাদ হইয়া গেছে। মার হাবা কন্যা কেন? আমি নিজে দিছি 25 লাখ। আমি গরিব মানুষ, আমি কোনো এত ধনী মানুষ না। 25 লাখ আমি আমার হালাল কামাই, রক্তের কামাই থেকে দিয়া এরপরে মসজিদের কাম আমি শুরু করছি। এই পর্যন্ত প্রায় 6 কোটি টাকা আমার খরচ হয়েছে। দোতলার ছাদ হয়েছে, কাজ চলতে আছে। দোতলার ছাদরা দিতাম গিয়া কিছু ঋণ হয়েছে, ঋণ হওয়া স্বাভাবিক, কারণ 40 টন রাখছে রড একটা ছাদে, 1500 বস্তা সিমেন্ট, 50,000 ইটের সুরকি, সিলেকশন 2600 ঘনফুট, রাজমিস্ত্রি খরচ 80 লাখ টাকা। আবার হিসাব বুঝেন কিরকম টাকাটা গেছে ছাদরা, দোতলা অনেক টাকা গেছে। আল্লাহ কেমনে কেমনে করাই লাইছে, সামান্য কিছু ঋণগ্রস্ত হয়ে গেছে, হয়ে যাবে ইনশাআল্লাহ, বেশি টাকা না। আপনার দোয়া করেন। আমি একটা নিয়ত করছিলাম যে আমি যেখানে যাই একটা লোক পাইলেও আমি আমার মসজিদের কথা পাই। কারি দিয়ে আল্লাহ কিটা করাইব বোঝা তো মুশকিল। আমি গত 2 বছর আগে কুড়ে গড় মাহফিল আইছিলাম। আমার আদরের সাইমন, আমার দরবার পরিচালনা কমিটির অন্যতম সদস্য, আমার মুরিদ সাইমনটা গ্রাম, সাইমনে আনছে, বৃষ্টি আছে। আরে মানুষ যখন খালি মসজিদের কথা কইলাম, প্রায় 1,30,000 না কত হাজার টাকা, 2 টাকা 5 টাকা করে যে দিছে উঠতে গেছে। সুবহানাল্লাহ কয় না রে? সবাই মিল্লা দিলে তো এরকমে। আমি কোনো তখন কইছিও না। আমার এক ভাই কোয়াগড়া শাহ আলমে দৌড়াইয়া আমার কাছে আইনা কয়, হুজুর এই যে 5,000 টাকা আপনার মসজিদে। মার হাবা কর না কেন? আমি এখন কইছি না, টেহারা সিফা দিয়া লইয়া বইয়া দিছি। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি ঘুমাইতাম যাই, ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি মসজিদ। খাইতাম গেলে আমার চোখের সামনে মসজিদ ভাইসা উঠে। এই প্যান্ডেলটার ভিতরে আপনারা যারা আছেন, কত বড় কথা নবী কইছে যে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ জান্নাত তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতেন না? মসজিদ তো মসজিদ না, নিস্তালায় হাসপাতাল, ফ্রি। আমার এই মসজিদরা আমার ভাইয়ে 5,000 টাকা দিছে। আর কেউ আছেন নিজে হুজুর আমি ইনশাআল্লাহ 5,000 টাকা অথবা 1,000 টাকা অথবা 2,000 টাকা 500 টাকা, হুজুর এই মসজিদ এত বড় মসজিদ হইব
6,000 লোক এক লোকে নামাজ পড়ে। সুবহানাল্লাহ কইতেন না? জি মাশাআল্লাহ, নিয়ে আসো। মাশাআল্লাহ, আমার আমির হোসেন ভাই, কলজার ভাই, মানুষটি লগি দিয়ে বইয়া থাকলে কলজাটা বড় হয়ে যায়, মনটা ভালো লাগে। আমার আমির ভাই, উনি দেবেন মসজিদের জন্য 5,000 টাকা। বলেন মারহাবা, আরে জোরে কোন মারহাবা। আরেক ভাই দিছে 500। আমিন কম কত? শাহিন ভাই 5,000। হ্যাঁ বাড়ায় রেন বাজ্যাউন লাগবো না, ফকেট আছে, ফকেট হয়ে থাকে ব্যাপারটা। মারহাবা কয় না রে। ডাক্তার শাহিন ভাই, দিনী ভাই, আমার ভাইয়ে দিয়া লাইছে রে 5,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, আমিন কম। ওই যে আরেক ভাই আইতে আছে রে, এটা হলো হ্যাঁ, এটাই তো ইমানদারের লক্ষণ। আল্লাহর ঘর মসজিদও দিতাম না, দাম কো টেহা দিয়ে কিতা করা। এদিকে আসেন, সামনে দিয়ে আসেন। কি না নাম বলতে চায় না। আমার এক ভাই দিয়া লাইছে 1,000, ফারুক ভাইয়ে দিয়া লাইছে 500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এক ভাইয়ের নাম কইতো না, নিরাল 1,500 টাকা দিয়া নিরাল একটা জায়গাতে আছে, নাম কইতো না। তোমরা নাম জানি না রহ। আমিন কম। আর নাই কেউ 1,000 টাকা কয়, কেউ 1,000 টাকার কেউ টাকা কয়। আল্লাহর ঘর মসজিদে না দিবেন, আমারে না তো, আমারে না। আল্লাহ আমারে অনেক দিছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর কেউ আছে? আচ্ছা, ডাক্তার শাহিন 500 টাকা নগদ দিছে, আর 4,500 টাকা পরে পৌঁছাই দেবে। টেহা লইয়া ঘুরন মুশকিল তো, সুবিধাই তো ড আর লেগে সবসময় ক্যাশ টেহা লগে রাখে না। কি নাম? মোহাম্মদ শরীফ মুজাহিদ। হ্যাঁ, মুজাহিদ 1000 টাকা। মুজাহিদে দিছে 1000 আমার মসজিদরে। শরীফে দিয়া লাইছে নগদ 500, বাকিতে 4,500 আমার সাইমনের কাছে দিয়া দিব। শাহিনে দিয়া লাইছে নগদ 1। মারহাবা কয় না রে। এমনি এমনি হয় রে। 6 কোটি টাকা পাইলাম কো, এদিকে আমার বাপের দিনের টেয়া নি সকলে দিছে দেখিয়ে তো 6 কোটি টাকা খরচ করে লাইছি। আরো 24 কোটি ইনশাল্লাহ খরচ করতাম না, আপনারা দিবেন দেখিয়ে দইব। আর কেউ আছে? 500 টাকা, 1,000 টাকা, 100, 200, 10, 20। আমার ছেলের আসতেছে, হাসান যাও, মামুন যাও, ইউটিউবার যারা সব ভিতরে ঢুকো, সবাই মিল্লা। একটা ছেলেও খালি যে বেড়াই, ফলাফল 2 টাকা বার কর, 2 টাকা বার করো। যারা বুট খাইতে আনছো হানতে 2 টাকা বার করো। আরেক ভাই দিল 500 টাকা। থাকলে দাও, কথা কর, কেউ খালি যাইয়েন না। এই দাও, কেডা কত দেয় চাইও না, 2 টাকা হে 2 লাখ। সবাই বলো মারহাবা। 2 টাকা হে 2 লাখ। সবাই কোন আমিন। এত করে বেশি লাখ লাখ দেওয়ার লাগবে, অত দরকার নাই। 2 টাকা হে বরকত। আপনি দিছে তো মাথা লাগান ভিতরে টেফো করে দেন, বার করেন টেহা বার করেন। মাশাআল্লাহ, সবাই কোন আমিন। কি তাবারুক? বিরিয়ানি প্যাকেট করছেন না, বয়াইলে খাওয়াইবেন। তাবারুক নিয়ে আসো। হ্যাঁ, সবাই বসো, তাবারুক আছে। সবাই তাবারুক নিয়ে আসেন, যারা তাবারুকের দায়িত্ব আছে নিয়ে আসেন দ্রুত। একটু একটু এই আমার দিকে ফিরা, একটু ফাঁক ফাঁক হইয়া বল, একটু লাইন করে ভাই। কি নাম? তৌহিদ, কলজার টুকরা যুবক। 500 টাকা দিছে মসজিদ। একজনও খালি যাইয়েন না কইলাম। আমি অনুরোধ করে কইছি, না কাইছের এই মসজিদে 2টা টাকা দেন, বেশি চাইছি না তো, 2 টাকা দেন, আল্লাহ ডাইলা দিব। টাকা পাঠাই দিছে লাস্টে যে 51 যেটা, এটাতে দিছে। গেছে না 45 তো, এটাতে বিকাশ নাই তো। ঠিক আছে, তুমি দিছো? হ্যাঁ ঠিক আছে, পড়ছে টাকা। দেখো এই টাকা পাঠাইছে উনি, ওলি দেখো আসছে। থ্যাংক ইউ। এই শাহিন ভাই কো? ডাক্তার শাহিন ভাই বিকাশে পাঠাইবেন তো, বিকাশ নাম্বার লন। যারা বিকাশে পাঠাইতেছেন নাম্বারটা লন। হ্যাঁ সবাই
মাশাআল্লাহ। আরে একজনে 100 আরেকজনে 30। হ্যাঁ বলছি বলছি বিকাশ নাম্বারটা লেখেন যারা দিতে চান 01705 01705 289851। আমি যখন বলবো তখন তাবারুক দেওয়া শুরু করবেন, এখন না, আমি বলবো। সবাই দেখেন নাম্বারটা 01705289851। এটা মসজিদের বিকাশ নাম্বার। এটাতে মাশাআল্লাহ। আরে জাকির ভাই দৌড়তাছে রে, বৃষ্টি হবে রে দিছে একজনে। আল্লাহ তুমি কবুল করো, নাও মাশাআল্লাহ। ভিতরে সবাই দিছা? আমি কইছি সর্বনিম্ন 2 টাকা দিবেন, খালি যাইয়েন না, ডাইলা দিব আল্লাহ লইয়া করে গর্ব বরে বলতে পারবেন নাগেশ্বর মসজিদ আমিও 2 টাকা দিছি, অসুবিধা কি? একটু লাইন করে বসছেন। তাবারুক আছে জাকির ভাই? ওমা আনতাছে মানে কি লাইন দিয়ে রয়েছে? হ্যাঁ ঠিক আছে, তো আনন্দ লাগবো না, তাড়াতাড়ি আনে একটু কাতার করে আগে ফিসে হইয়া বন। তাই আপনি হয় সামনে বন নাহলে ফিসে বন। লাইনের মাঝখানে বসেন কীর্তেন আপনি? হ্যাঁ হ্যাঁ বলছি বলছি, হয়ে যাবে, নিয়ে আসেন। এই তোমরা সবাই পশ্চিম দিক দিয়ে আসো, তাবারুক দৈন্যরা পশ্চিম দিক দিয়ে আসো। আহা এত আওয়াজ করেন না, চুপচাপ নিরিবিলি। এটা কি আরো খানার জাফত নাকি যে ফিটাফিটি হইব? এটা তাবারুক। সবাই বসো, একটা শব্দ হবে না, তাবারুক যাবে, একটা শব্দ হবে না। সবাই আমরা দোয়া করব, এই ফাঁকে সবার তাবারুক পৌঁছে যাবে। এই কাতারে কাতারে দাঁড়াও, তাবারুক যারা নিয়ে আসছো একটা লোকও দাঁড়াবেন না। আমরা কি এখন তাবারুক খাইতে পাইছি? ফাইলেও আলহামদুলিল্লাহ, না ফাইলেও কোনো শব্দ নাই। এখন দোয়া হবে, তোমাদের কাছে তাবারুক দেওয়া হবে, একটা শব্দ করবেন না। যে বিসমিল্লাহ দেওয়া শুরু করেন। হ্যাঁ বিসমিল্লাহ।